বিজেপির মনোনয়নপত্র জমা দেওয়ার আগে দুই বিজেপি প্রার্থী, একদিকে হেমন্ত বাগ আর একদিকে হচ্ছে বিমান ঘোষ, ইতিমধ্যে এখানে পৌঁছেছেন। কি বলবেন একটু জিজ্ঞাসা করবো। 26 পরিবর্তনের যে মানুষ, সাধারণ মানুষ হয়েছে বাংলায়, আর আজকে প্রথম প্রক্রিয়া শুরু হচ্ছে নমিনেশন। আমরা 4 জন প্রার্থী, আরামবাগ, গোঘাট, খানাকুল, পশুরা। তার মধ্যে এখন আমার আরামবাগের প্রার্থী আমার সঙ্গে আছে, বাকি গোঘাট চলে এসছে ওখানে খানাকুল আলাদা হয়ে। তো আমরা বিপুল সংখ্যায় আমাদের কর্মী সমর্থক, দেখুন লম্বা লাইন, প্রায় 2-2.5 কিলোমিটার ধরে বাসের লাইন। আগে এখানে কত কর্মী চলে এসছে, ঠেলে দিয়েছে এখানে পর্যন্ত। তো আরামবাগ, আজকে আরামবাগের সাধারণ মানুষ রাস্তায় নামছে। বিজেপি কর্মী কর্মকর্তার যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। কিছুক্ষণ পর আরামবাগ শহরে গেরুয়া সুনামি বইবে, সেই সুনামির মধ্যে দিয়ে আমরা নমিনেশন করতে চার প্রার্থী আমাদের, যিনি বিশেষভাবে উপস্থিত থাকছেন বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং উনি এখন বর্তমান সাংসদ। উনি এসে গেছেন, উনি পান্থশালাতে আছেন। তো একটু পরে আমরা ওখানে র্যালি শুরু করবো, শুরু করে নমিনেশনে যাবো। বিজেপির শক্তি প্রদর্শন, সাধারণ মানুষের শক্তি প্রদর্শন বাংলার পরিবর্তনের জন্য, পরিবর্তনের যে পরিবর্তন হবে তার ইঙ্গিত। দাদা, একটা প্রশ্ন না করেই নয়, যদিও বাস থেকে সবাইকে নামো এখান থেকে নামো, এই বাস থেকে নামো সবাইকে, পেছনে বাস করে। দেখা যাচ্ছে সেই ফুটেজ আমাদের কাছে আসেনি, একটি রাজনৈতিক দলের পোস্ট হয়েছে, সেইটাকে কেন্দ্র করে একটা বিতর্ক বানাবে সেখানে আরামবাগের যিনি প্রার্থী হয়েছেন তাকে নিয়ে এই বিতর্ক আরামবাগের প্রার্থী হেমন্ত বাগ, বিমান ঘোষ। আজকে আরামবাগে আমাদের বিমানদা বললেন যে আরামবাগে আর কিছুক্ষণ পর দেখতে পাবেন, মিনিট 10-15 পর আরামবাগে গেরুয়া সুনামি হবে। এবং গেরুয়া সুনামি আপনারা দেখতে পাবেন জাস্ট ঐতিহাসিক মনোনয়ন হবে এটা আরামবাগের মুখে। আজকে বিপ্লবদের থাকবেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের 4 প্রার্থী থাকবেন। ওখানে মহকুমা শাসকের দপ্তরে কখন কি যাবেন? 12:30টায় টাইম দেওয়া আছে ওখানে 12:30। তারপর কোথায় কি যাওয়া হবে? মোটামুটি আপাতত নমিনেশন কমপ্লিট করার পর আমার টাউনেতে একটা পাউডারের মোড়ে একটা প্রচার আছে, নির্বাচনী প্রচার। সেটা আগে নমিনেশন এখানে কতক্ষণে কমপ্লিট হয় সেটা আগে দেখি তারপর। বলছি দাদা, এখানে পদযাত্রা করার পর আপনাদের ওখানে দেখাচ্ছে একটা স্ট্রিট কর্নার হবে, কি কারণটা স্ট্রিট কর্নার? বিজয় সংকল্প সভা, আগে সভা হবে, তারপর বিজয় সংকল্প সভা চলবে, আমরা নমিনেশনে ঢুকবো। চিন্তা নেই, পুরো আরামবাগ জুড়ে আজকে গেরুয়া সুনামি। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি পদযাত্রা শুরু করেছে দুই প্রার্থী, বিমান ঘোষ এবং আরামবাগের প্রার্থী হেমন্ত বাগ। তাদেরকে নিয়ে, কর্মী সমর্থকদের নিয়ে এখন এই মুহূর্তে পদযাত্রা হবে। দেখাচ্ছি ছবি সরাসরি লাইভ। বলছি দিদি, এত লোকজন কোথায় পেলেন? কোথায় পেলাম মানে আমাদের কার্যকর্তা বিজেপি, আমাদের বিজেপির পুরসুরা বিধানসভার কার্যকর্তারা, আমরা সবাই মিলে আমাদের বিজেপি মনোনীত প্রার্থী বিমান ঘোষ মহাশয়ের মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। সবাই একসাথে একদম আবেগের সাথে যাচ্ছি। আমরা দেখাচ্ছি প্রচুর কর্মী সমর্থক এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু পদযাত্রা সহকারে আরামবাগের সুদানীল সিনেমা থেকে পদযাত্রা সহকারে সুদানীল সিনেমা যাবে। ওখান থেকে কিন্তু একদম ট্যাবলো করে 4 প্রার্থী এবং বিপ্লব দেব তিনিও থাকবেন। তিনি এসে এরপর মিছিল করে একদম আরামবাগের সুদানীল থেকে হসপিটাল মোড় পর্যন্ত যাওয়া হবে। তারপর ওখানে কিন্তু একটি পরিবর্তন সংকল্প যাত্রা হবে। ওখানে যারা কর্মী সমর্থক তারা থাকবেন এবং কিন্তু আস্তে আস্তে অন্যান্য যে 4 প্রার্থী তারা কিন্তু চলে যাবেন মহকুমা শাসক কার্যালয়ে নমিনেশন দিতে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের সেই ছবিও লাইভে দেখাবো। দেখতেই পাচ্ছেন এখানে পুরসুরা থেকে কর্মী সমর্থকেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বাদ্যযন্ত্র সহকারে প্রচুর বাস ইতিমধ্যেই কিন্তু এখানে এসেছে। সেই বাসে করে এসে একদম পান্থশালা এলাকায় তারা পান্থশালার কাছে কিন্তু নেমে পড়েছে। নেমে কিন্তু পায়ে হেঁটে তারা সকলেই কিন্তু সুদানীল সিনেমার ওখানে যাবে পদযাত্রায় অংশগ্রহণ করতে। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি। এখন সেই ছবিটাই দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। সেই ছবি দ্বারাই তুলে ধরার চেষ্টা করছি। দেখাচ্ছি ছবিটা। আর কিছুক্ষণ পরেই কিন্তু পদযাত্রা শুরু হবে। তার আগে কিন্তু পুরসুরা থেকে একাধিক বাস কিন্তু এখানে
বাসে করে কর্মী সমর্থকরা কিন্তু আরামবাগের পান্থশালা এলাকায় তারা নেমেছেন। পান্থশালা পারুল এলাকায় পান্থশালা যে হোটেল আছে তার ঠিক বিপরীত দিকে নেমেছেন এবং তারা কিন্তু পদযাত্রা এই মুহূর্তে এই ছবিতে আমরা সরাসরি সংবাদ এই মুহূর্তে পদযাত্রা শুরু হয়ে গেছে।
এবং বিজেপির শক্ত ঘাঁটি। এখানে আজকে আমাদের চারটে, তার মধ্যে আছে দুটি বিধায়ক এবং মানে প্রাক্তন বিধায়ক এবং তারা আবার পুনরায় বিধায়ক হতে যাচ্ছে, এবং আমাদের আরামবাগ লোকসভার চারটি প্রার্থী, যে চারটি প্রার্থী আগামী দিনে বিজেপি থেকে জয়যুক্ত করে বিপুল ভোটে জয়যুক্ত করে তারা বিধানসভায় যাচ্ছে। আজকেই তার এটা শুভ সূচনা হচ্ছে। কিন্তু এসআইআর নিয়ে মানুষ রাস্তা কি বলবেন, অনেকের নাম বাদ গেছে। এসআইআর নিয়ে তৃণমূল শুধুমাত্র ভয় সৃষ্টি করেছে, যাদের এসআইআরের নাম বাদ গেছে, ভোটারের নাম গেছে, তারা প্রকৃত ভোটার, যারা মৃত ভোটার, তারা প্রকৃত মৃত ভোটার বাদ গেছে, এবং যারা প্রকৃত ভোটার, যারা আমাদের ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গের ভোটার, এখানকার বাসিন্দা, তারা অবশ্যই আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, তারা পুনরায় তাদের ভোটাধিকার ফিরে পাবে। এটাই নির্বাচন কমিশন কথা দিচ্ছে। এটা নিয়ে গুজব রটাচ্ছে মানুষ। তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে এই মানুষগুলোকে ভয় দেখিয়ে তাদের দিকে টানা এগিয়ে যেতে সাহায্য করতে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, রাস্তায় রাস্তায় অবরোধ চলছে, তাদের 2002 সালে ভোটার কার্ডে নাম তুলেছিল, এসআইআর নাম তুলেছিল, তাদের নাম বাতিল গেছে। তারা বলছে বিজেপি চক্রান্ত করে কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনকে সাজা লাগিয়ে এই কাজ করছে। কি বলবেন? বিজেপির খেয়ে কাজ নেই। তৃণমূল কংগ্রেসে কন্টিনিউ মানুষকে ভুল বোঝাচ্ছে। নির্বাচন কমিশনের কাজ করছে। নির্বাচন কমিশনের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। যারা মূর্খ দল, যারা মানুষকে শুধুমাত্র ব্রেন ওয়াশ করে ভোট নেবায়, কারণ জানে তৃণমূল কংগ্রেস তাদের পায়ে থেকে মাটি সরে গেছে, তারা মানুষকে ভুল বুঝিয়ে ভোটটা নিজেদের করার চেষ্টা করছে। কিন্তু নির্বাচন কমিশন সম্পূর্ণ আলাদা, এবং যারা প্রতিটি চিহ্নে লড়াই করে নির্বাচনী দলগুলো তারা আলাদা। তাই এর সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই। আমরা পদযাত্রা শুরু হলে আবারও লাইভে আসবো, আপনাদেরকে দেখাবো পদযাত্রাটি। এবং এতক্ষণ দেখাচ্ছিলাম যে আরামবাগের প্রার্থী ও পুরস্কার প্রার্থী তারা কিন্তু বাদ্যযন্ত্র সহকারে মিছিলে অংশগ্রহণ করলেন। সেই ছবিটাই আমরা সরাসরি সংবাদ সমাজে তুলে ধরার চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছিলেন সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।